সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে 10 বছর অতিক্রম করেছে। এবং এই পে স্কেল দেওয়া যেহেতু একটি দীর্ঘ সময়ের কাজ, একটি কমিশন গঠন করার পরে বেশ কিছু সময় দরকার। এই অন্তর্বর্তী সময়ের জন্য আমরা সকলের জন্য একটি যৌক্তিক পরিমাণে মহার্ঘ ভাতা দাবি করেছি এবং আমাদের 2015 সালের পে স্কেলে টাইম স্কেল সিলেকশনকে রহিত করা হয়েছে। আমরা সেই টাইম স্কেল সিলেকশন গুলো পুনরায় ফেরত চাচ্ছি এবং আমাদের সকল পদে এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি, যেটা সকল দপ্তর, অধিদপ্তর এবং সচিবালয় এক ও অভিন্ন নিয়োগ বিধি হলে আমাদের যত বৈষম্য আছে সেই বৈষম্যের মূল হচ্ছে এক ও অভিন্ন নিয়োগ বিধি। এক ও অভিন্ন নিয়োগ বিধির মাধ্যমে আমরা এই বৈষম্য দূর করতে পারি। তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে যেহেতু বৈষম্য বিরোধী সরকার, দেশের একটি বৈষম্যের যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ থেকেই কিন্তু এই সরকারের জন্ম হয়েছে। সেই বৈষম্য নিরসনের জন্যই জন্ম হয়েছে এই সরকারের। সেটা কর্মচারী অঙ্গনে এই বৈষম্য বিভিন্ন পর্যায়ে আছে, যেখানে একজন কর্মকর্তা 2 লক্ষ টাকার উপরে বেতন ভাতা সহ পাচ্ছেন, সেখানে একজন কর্মচারী মাত্র 15,000 টাকায় তাদের দিন অতিবাদ করছেন। অথচ 6 জনের একটা সংসার 15,000 টাকায় চলা কোনো পক্ষেই সম্ভব নয়। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, 2015 সালে যে প্রারম্ভিক বেতনে একজন কর্মচারী চাকরিতে জয়েন করতেন, 2025 সালে একজন কর্মচারী সেই প্রারম্ভিক যে 15 সালের বেতন ছিল সেই প্রারম্ভিক বেতনে জয়েন করছেন। অর্থাৎ 2015 সালে যদি 8,250 টাকায় জয়েন করে থাকে, এখন 2025 সালেও 8,250 টাকায় জয়েন করছেন। এই 10 বছরে কয়েক গুণ মূল্যস্ফীতি হয়েছে, অথচ এই যে প্রারম্ভিক বেতন স্কেলটা এখনো বাড়েনি। তাই যুগোপযোগী প্রারম্ভিক বেতন স্কেল করা একান্ত জরুরি। এছাড়া কিছু কর্মচারী আছেন যারা বেতন স্কেলে সেভাবে পৌঁছে গেছে, তাদের বেতন এক জায়গায় স্থিমিত হয়ে আছে, তারা 5-7 বছর ধরে একই বেতনে চাকরি করছেন। একজন কর্মচারী একই বেতনে 5-7 বছর কিংবা আরো 10 বছর চাকরি করবে, এটা একটি মানবতা বিরোধী ঘটনা হিসেবে আমরা মনে করি। তাই আমাদের এই অধিকার আমরা ফিরে পেতে চাই। আমরা আমাদের যে বেতন বৃদ্ধি চলমান থাকা, নতুন প্রারম্ভিক বেতন স্কেল তৈরি করা, বৈষম্য মুক্ত নবম পে স্কেল এবং পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত যৌক্তিক পরিমাণে মহার্ঘ ভাতা আমরা দাবি করছি। আপনারা জানেন, ইতিমধ্যে এই ঈদের ছুটির ঠিক পূর্ব মুহূর্তে একটি চিঠি হয়েছিল সচিবালয়ে, যে সচিবালয়ের কর্মচারীদের রেশন ব্যবস্থা পরিবর্তন করা হবে। সেই চিঠির প্রেক্ষিতে আমরা একটি বিবৃতি দিয়েছিলাম, যে বিবৃতিতে বলা ছিল যে আমরা 7 বছর ধরে আন্দোলন করছি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকলের দাবি দেওয়ার জন্য। সেখানে আমাদের এই 14 লক্ষ কর্মচারী সকলকে পেনশনের আওতায় আনার জন্য। অথচ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে যদি এই পেনশন দেওয়া হয়, এই রেশন দেওয়া হয়, তাহলে আমাদের মধ্যে বৈষম্য আরো বাড়বে। 1 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল কর্মচারীরা যদি গণজামায়াত হই এবং সেখান থেকে একটি মিছিল সহকারে আমরা জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের 1 মের কর্মসূচিটা পালন করি এবং আমাদের মধ্যে যে একটু ঢিলেঢালা ভাবটা আছে সেই ঢিলেঢালা ভাবটাকে দূর করে ওই দিন যে সংক্ষিপ্ত আলোচনা হবে জাতীয় জাদুঘরের সামনে, সেইখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারি।